चली गई अब जाके मुफ्ती श्री राम हुए। सरकारें चली गई अब। কর্মসূচির বিভিন্ন দিক, বছরের প্রত্যেকটি দিন বিভিন্ন সামাজিক কাজকর্মের মধ্য দিয়ে এলাকার প্রত্যেক নাগরিকদের সঙ্গে গড়ে ওঠে আমাদের এক আত্মিক সম্পর্ক। আমরা সমবেত কণ্ঠে গেয়ে উঠি মানবতার জয়গান। মানব কল্যাণে দুস্থ মানুষদের আর্থিক সাহায্য, রক্তদান, বৃক্ষরোপণ বা যুব সমাজকে সঠিক দিশায় পরিচালনার পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ডে শতদল সংঘের প্রত্যেকের অংশগ্রহণ সত্যি এক আন্তরিক প্রয়াস। শুধু নাগরিকবৃন্দ নানা ধরনের সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি রাজ্য এবং অঙ্গন থেকে ক্রীড়া জগতেও রয়েছে আমাদের সজাগ দৃষ্টি। অনূর্ধ্ব-13 এবং 15 ক্রিকেট কোচিং সেন্টার এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেটে কৃতিত্বের সাথে নিয়মিত অংশগ্রহণ করেছে শতদল সংঘ। এছাড়া তথ্য সংস্কৃতি দপ্তরের সহায়তায় পাঠ্যস্কুলের জন্য বিভিন্ন দৈনিক পত্রিকা, নানা ধরনের বইয়ের বিপুল সংবাদ শতদল সংঘের সুদীর্ঘ 40 বছরের ইতিহাস রয়েছে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স এলাকার প্রতিবাদের বিভিন্ন অনুষ্ঠানে নানা ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার এবং সংঘের পক্ষ থেকে সকল রাজ্যবাসীকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আমাদের সমবেত পক্ষে আপনারা জানেন আজকের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, সেই দিনটাকে পরাক্রম দিবস হিসেবে পালন করা হয় সারা ভারতবর্ষব্যাপী। শুধু ভারতবর্ষব্যাপী নয়, আমাদের দেশের বাইরেও আজকের এই দিনটিকে ঘটা করে পালন করা হচ্ছে। আমাদের আগরতলা শতদল সংঘের আমাদের সম্পাদক অদিত দেবনাথ, ওনার সদর্থক ভূমিকায় এবং ওনার ক্লাবের পুরো টিমের সদর্থক ভূমিকায় এই দিনটিকে সুন্দর করে পালন করা হয়। মানুষের মধ্যে একটা বার্তা দেওয়া হয় নেতাজি সুভাষচন্দ্র বসু যে ভাবনা, যে চিন্তা নিয়ে দেশকে ইংরেজদের হাত থেকে মুক্ত করার জন্যে যে পরাক্রমী সিদ্ধান্ত এবং পরাক্রমী মানসিকতা এবং দুরন্ত প্রতাপশালী ইংরেজদের বিরুদ্ধে যে মনোভাব উনি গড়ে তুলেছেন এবং তার এই দেখানো পথকে অনুসরণ করে আগামী প্রজন্ম যাতে তাদের চলার পথে যে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে মানসিকতা, যে উদ্যম চিন্তা, উদ্যম সাহসিকতা এবং সেটাকে সামনে রেখে আগামী প্রজন্ম যাতে চলতে পারে, যাদের দ্বারা সমাজ যাতে সংঘবদ্ধ হয়, সমাজে সাংস্কৃতিক অঙ্গন থেকে ক্রীড়া জগতেও রয়েছে